গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। চারপাশ জুড়ে যেন হলুদ শাড়িতে মোড়ানো প্রকৃতি। প্রতি বছর এই মৌসুমে এমন দৃশ্য দেখা গেলেও এবছর যেন রং আরও গাঢ়। কুষ্টিয়া জেলার মিরপুর সহ বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে ক্ষেতের পর ক্ষেত সরিষা ফুলের হলুদ আভায় মুগ্ধ হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। একসময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুভৈল এলাকার এসব জমিতে চাষ হতো তামাক, যা মাটি ও জনস্বাস্থ্যের জন্য ছিল মারাত্মক ক্ষতিকর। এখন কম সময়ে ভালো ফলন পাওয়ায় সেই জমিতেই চাষ হচ্ছে সরিষা। শুধু মিরপুর নয়, জেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতেই প্রতি বছর সরিষা চাষের পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা চারপাশ, কানে ভেসে আসে মৌমাছির ভবু শব্দ। হলুদ ফুলে ভরা এসব মাঠে শুরু হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু আহরণ। সরিষা ক্ষেতে বসানো হয়েছে বাক্সবন্দি মৌচাক। এসব মৌচাক থেকেই সংগ্রহ করা হচ্ছে মানসম্মত খাঁটি মধু। এতে লাভবান হচ্ছেন কৃষকরা, পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছেন মৌচাষিরাও। আমি নিয়মিত এখান থেকে মধু খাই, আমার পরিবারের সদস্যদের আমরা এই মধু খাওয়াই এবং আত্মীয়স্বজন সবাইকে, যেহেতু মধুটা পরিপক্ক হয় এবং মধুটা খাঁটি হয়। এখানে আসার পরে খুবই ভালো লাগছে। দিগন্ত জুড়ে যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত এই হলুদ সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। অনেক মানুষ বাড়ি থেকে গ্রামে আসে এই সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে, এবং সরিষা ফুলের যে ঘ্রাণ, এটা একটি অন্যরকম একটি অনুভূতি, যা সরজমিন এখানে না আসলে বোঝা যাবে না। সারাদিন মৌমাছি সরিষা ফুলে পরাগায়ন ঘটায় এবং মধু সংগ্রহ করে। এর ফলে সরিষার তৈরি হয় বাম্পার ফলনের সম্ভাবনা। সাধারণত মৌমাছি 3 কিলোমিটার পর্যন্ত উড়ে মধু সংগ্রহ করতে পারে। এক সপ্তাহ পর পর প্রতিটি বাক্স থেকে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত খাঁটি ও স্বাস্থ্যকর মধু সংগ্রহ করা হচ্ছে। মাঠেই এই মধু বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 600 টাকায়। জেলায় আরও কয়েক মাস ধরে চলবে এই মধু আহরণ কার্যক্রম। 1997 সালে আমি 4টা মৌবক নিয়ে আমার এই পথ চলা শুরু হয়। আমি মাস্টার্স পাস করে একসময় চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে এই পেশায় নিয়োজিত। আমার এখানে এখন 35 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেকারের। সরকারের এই পৃষ্ঠপোষকতায় রিফাইন মেশিনটা পেলে আমি বিদেশে আবার মধু রপ্তানি করতে পারলে অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমিও লাভবান হব। এর আগে ধরেন আমার মাঠটা পড়ি থাকতো, বুঝলেন, পড়ি থাকার পরে আমরা শস্যা বোনা উৎপাদন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের শস্যটার ফলন বৃদ্ধি ভালো পাওয়া যায়। তামাক চাষ থেকে কৃষকদের দূরে রাখতে সরিষার বীজ সহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সরিষা চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। একই সঙ্গে সরিষা চাষের সঙ্গে যুক্ত মৌ খামারি উদ্যোক্তাদেরও দেওয়া হচ্ছে প্রয়োজনীয় কারিগরি ও পরামর্শ সহায়তা। মৌ চাষের ফলে এখানে এই সরিষার উৎপাদন কিন্তু 15 থেকে 20% বৃদ্ধি পায়। সুতরাং কৃষক ও মৌ চাষের ফলে প্যারালালি কিন্তু কৃষক উপকৃত হচ্ছে। আর এই যে উদ্যোক্তা রয়েছে মধু মামুন, তিনি কিন্তু সর্বপ্রথম এখানে মৌ চাষটা শুরু করেন। আমাদের পৃষ্ঠপোষকতা রয়েছে তার প্রতি, আমরা তাকে সাপোর্ট করি যে তিনি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুন। জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 15,957 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,692 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের প্রত্যাশা কৃষি বিভাগের। সব মিলিয়ে হলুদে মোড়ানো এই মাঠ শুধু চোখ জোড়ানো সৌন্দর্যই নয়, সরিষা ও মধু উৎপাদনের মাধ্যমে বদলে দিচ্ছে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।